রাস্তা একদম দাগ হয়ে গেছে। পিছনের ব্রেকটা যে কতটা পরিমাণ বাজে এখনো। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ হৃদয় ফ্রম মোটো মানুষ ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যাপাচি RTR 164V FI ABS এর সাথে আমরা চলে আসছি ঝিলমিলে। তো ঝিলমিলে এটা মোটামুটি ভালো একটা পরিবেশ ব্রেক টেস্ট করার জন্য। তো আজকে মূলত আমরা অ্যাপাচি RTR 164V FI ABS এটার ABS টেস্ট করব। সামনের ব্রেকটা টেস্ট দিব, পিছনের ব্রেকটাও একবার টেস্ট দিব, দেখবো যে মোটামুটি ব্রেকের পারফরমেন্স কেমন। আর আমি ব্রেকটা ধরবো মূলত এই যে সাদা লেখা আছে, তো সাদা লেখার এই বরাবর আমি ব্রেক ধরবো, দেখবো যে কত দূর পর্যন্ত ব্রেক হয় বাইকটা আর ব্রেকের পারফরমেন্স কীরকম। আজকে এটা টেস্ট করার জন্যই মূলত এখানে আসা আর আপনাদেরকে দেখানো। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। তো আমরা এই পাশে যাব, এই পাশ থেকে মোটামুটি অ্যারাউন্ড 50 to 60 গতি তুলব, তারপরে এখানে আসার পরে ব্রেক করব। তো যাওয়া যাক আর দেখা যাক এটার ABS কীরকম কাজ করে। তো আমরা বেশি দূরে যাব না, মোটামুটি কাছে থেকেই অ্যারাউন্ড 50 স্পিড হলেই হলো। তো আশা করি এখান থেকে 50 উঠবে। এখান থেকে ঘুরাই, বিসমিল্লাহ। তো সিগন্যাল দিল যাওয়ার জন্য, বিসমিল্লাহ। 40 তো এখানে ব্রেক হইলো আর চাক্কা লক হয়ে এখানে বন্ধ হয়ে গেছে ব্রেক হওয়ার সাথে সাথে। তো অ্যারাউন্ড 60-র মতো গতি উঠছিল আর ওইখানে ব্রেক ধরার সাথে সাথে এখানে ব্রেক হয়েছে। আমি এই গোল বৃত্তর এখানে এসে থামছি। আমরা আবার একবার টেস্ট দিব। পরেরবার মোটামুটি ভালো একটা রেসপন্স করছে ব্রেক, আর এখন আর একবার টেস্ট করব, দেখা যাক ব্রেকের কী অবস্থা। আসলে এই বাইকের যে ব্রেক মোটামুটি ভালো, আর দেখা যাক আমরা যদি এখান থেকে মোটামুটি 50 গতি তুলতে পারি তাহলেই হবে। তো গাইস আমরা আবার স্টার্ট দিব, বিসমিল্লাহ। তো 30, 40, 50, 60। ওকে, তো এইখানে মোটামুটি ব্রেক হয়ে গেছে। ডিস্টেন্স মূলত আপনারা দেখতে পাচ্ছেন ডিস্টেন্স কতটুকু ব্রেক হওয়ার। এইখানে ব্রেক করার সাথে সাথে গাড়ি দাঁড়ায় এখানে। তো দ্যাটস ইট, অ্যাপাচি RTR 164V এইটার ব্রেকের পারফরমেন্স সম্পর্কে আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে ABSটা কীরকম কাজ করে আর ব্রেকটা মূলত কতটুকু ইমপ্রুভমেন্ট আনছে TVS এই বাইকে। আশা করি এভারেজ একটা ধারণা পেয়েছেন। আর এখন মূলত পিছনের ব্রেকটার একটা টেস্ট দিব, যে পিছনের ব্রেকটা বা রেয়ার ব্রেকটা কীরকম। 70/130-এর টায়ার ইউজ করা হয়েছে, C8-এর জুম রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে এটাতে। আর এটাতে কোনো ABS নাই, জাস্ট আমরা ডিক্সের ব্রেকের পারফরমেন্সটাই টেস্ট করতে পারবো। তো দেখা যাক, আমরা মোটামুটি অ্যাভারেজ
30 to 35 ভিতরে পিছনের ব্রেকটা ধরবো এইখান থেকে, দেখা যাক কতটুকুর ভিতরে ব্রেক হয়। দেখা যাক, আমরা খুব বেশি গতি তুলবো না, খুব দ্রুতই আমরা ব্রেক করে ফেলবো। 30 থেকে 40 গতির ভিতরে আমরা ব্রেক করব, আর একই জায়গা থেকে ব্রেক করব, আর দেখবো যে কোথায় এসে ব্রেক হয় মূলত বাইকটা। তো বিসমিল্লাহ। তো আমরা এবার খুব দ্রুতই স্টার্ট দিব। আমরা এবার এইখান থেকে স্টার্ট করি। তো গতি যেহেতু বেশি তুলবো না, বেশি দূরে না গেলাম, এখান থেকে স্টার্ট দিই। বিসমিল্লাহ। 30, 40, 50 এসে পড়ছে। ওকে, তো এই হলো অবস্থা পিছনের রেয়ার ব্রেকের। ভিউয়ার্স দেখলেন, এই হলো পিছনের ব্রেকের অবস্থা। আমি ব্রেক ধরছি মূলত ওই জায়গাতে, ওই যে সাদা লেখা ওই জায়গাটাতে ব্রেক ধরছি, আর ওইখান থেকে স্কিড করতে করতে বাইকটা ওইখানে গিয়ে দাঁড়াইছি। দেখেন রাস্তা একদম দাগ হয়ে গেছে, কতটা পরিমাণ স্কিড করে, আর পিছনের ব্রেকটা যে কতটা পরিমাণ বাজে। এখনো এটার ব্রেক এখনো বাজে। টিভিএস এটার ইমপ্রুভমেন্ট আনতে পারে নাই, সেটা জুম রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে এটাতে। এরপরেও এটাতে রেয়ার ব্রেকে তেমন আপগ্রেডেশন আসে নাই। এটাতে ওরা যে হোস পাইপটা ইউজ করতো, হোস পাইপটা আরও বেশি খারাপ ছিল। এখানে আমি আরসিবি আপডেট করছি, এরপরেও তেমন কোনো ইমপ্রুভমেন্ট এই বাইকে নাই। তো জানি না কেন, এটার পিছনে হয়তো আরও অনেক লজিক থাকতে পারে, সেটা আমার জানা নেই। তবে সামনের ব্রেক, এবিএস এটা মোটামুটি ভালো পারফর্ম করে, বাট পিছনের ব্রেক এখনও খুবই রিস্কি। দুইটা ব্রেক একসাথে চাপলে ইমার্জেন্সি টাইমে, ম্যাক্সিমাম টাইমে পিছনের ব্রেকটা ভালো একটা স্কিড করে, এদিক সেদিক বাইরে করে। তো খুবই রিস্কি। সামনের ব্রেকটা মোটামুটি ভালো, তবে পিছনে এবিএস দিলে হয়তো অনেক বেশি ভালো হতো। টিভিএসকে বলবো বাংলাদেশের জন্য। তো টিভিএসের কাছে একটাই রিকোয়েস্ট, বাংলাদেশের জন্য জানি অ্যাপাচি 4V FI ABS যেগুলো আসতেছে আর কি, ওগুলাতে পিছনে সামনে দুই জায়গাতেই আর কি ডুয়াল চ্যানেল ABS যেন ওরা ইউজ করে, তাহলে হয়তো অনেক সেফটি হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও মূলত এতটুকুই। ভালো থাকবেন সবাই। গুড বাই, টাটা।